এবার ঈদের আগের শেষ সময়ের কেনাকাটার খবর জানবো এবং সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, আপনি এখন নিউ মার্কেট এলাকায় আছেন, সেখানে দুঃখিত ভিড় কেমন দেখছেন ক্রেতাদের? এবং সাথে আজ তো অঝোর বৃষ্টি হচ্ছে, শেষ দিন, সেক্ষেত্রে কেমন চাপ সেখানে? ধন্যবাদ আয়শা। আমি এখন নিউ মার্কেটের যে ব্রিজ আছে সেই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি। আপনি একটু আশপাশে চোখ বুলালেই দেখতে পাবেন যে ঈদের আগের দিনেও এই বৃষ্টির মধ্যে ক্রেতাদের সমাগম কেমন। আসলে সকাল থেকে আমি বিভিন্ন মার্কেটে ঘুরেছি, তেমন একটা ভিড় সকাল থেকে না থাকলেও আমি এখানে এসে দেখলাম যে চাঁদ রাতে বা ঈদের আগের দিন শেষ মুহূর্তের যেই আয়োজনটা, সেই আয়োজন করতে কিন্তু এখানে বেশ ভালোই ভিড় রয়েছে ক্রেতাদের। আমি এখানে এসে দেখতে পেলাম যে বৃষ্টি উপেক্ষা করে, ভিড় উপেক্ষা করে মানুষ দোকানগুলোতে ভিড় করছে। আর এখন তো প্রসাধনী সামগ্রীর বেশি কেনাকাটা হবে, যেহেতু একদমই শেষ মুহূর্তে আমরা আছি, পোশাকের কেনাকাটা প্রায় শেষ। মানুষ এখন জুয়েলারি, জুতা, প্রসাধনী সামগ্রী কিনবে। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলো, তারা বলছেন পুরো রমজান মাস জুড়েই যেখানে কড়া রোদ ছিল, ভিড় ভাট্টা ছিল, সেই জায়গায় আজ কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে আসলো এই যে এক পশলা বৃষ্টি। এই বৃষ্টি হলেও রাস্তাঘাটে কাদা আর একটু যানবাহনের জটলা থাকলেও কিন্তু তারা বলছেন যে একটু আবহাওয়াটা ঠান্ডা হয়, স্বস্তিতেই তারা কেনাকাটা করতে পারছেন। আর আজ বিকেল থেকেও কিন্তু যারা কেনাকাটা করছেন, এখন কেনাকাটা শেষ করে বিকেল থেকেও তারা ঘরের দিকে রওনা হবে। এই যে কাল যে ঈদ, রাত পোহালেই ঈদ, মানুষের মধ্যে, মানুষের চোখে মুখে কিন্তু সেই উৎসবের আমেজটা একদম স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি। গভীর রাত পর্যন্ত দোকানদাররাও বেচা বিক্রিতে ব্যস্ত ছিলেন, ক্রেতারাও গভীর রাত পর্যন্তই কেনাকাটা করেছিলেন। সব ক্লান্তি ছাপিয়ে তারা শেষ মুহূর্তের আয়োজনে মেতে উঠেছে। এটা দেখতেও আসলে বেশ ভালোই লাগছে। আসলে আমি যেটা এখন জানতে পারলাম বিক্রেতাদের সঙ্গে কথা বলে, কয়েকজন বিক্রেতার সঙ্গে একটু আগে কথা হলো, তারা বলছেন যে শেষ মুহূর্তের এই যে বেচা বিক্রি, এই বেচা বিক্রির আশায় কিন্তু তারা পুরোটা বছর বসে থাকে। তো সেই অনুযায়ী প্রথম দিকে খুব ভালো ব্যবসা বাণিজ্য না হলেও শেষে কিন্তু তাদের আশানুরূপ ব্যবসা বাণিজ্য হয়েছে। তো সেই দিক থেকে তারাও একটু সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অনেক অভিযোগ বা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কেউ কেউ বলছেন একটু রিজনেবল প্রাইসেই সবকিছু পাওয়া যাচ্ছে, আবার কারো কারো কাছে ঊর্ধ্বমুখী লাগছে। তো সেই জন্য কিন্তু ক্রেতারা একটু নিউ মার্কেটটাকে বেছে নেন, যেন এখানে সব ধরনের জিনিস একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পাওয়া যায়। সারা বছরই এই নিউ মার্কেটে ভিড় থাকে, কিন্তু ঈদ উপলক্ষে এই ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো। তো আমি আসলে দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা বাড়বে। আর বিক্রেতারাও বলছেন যে যতই বেলা বাড়বে, রাত গড়াবে, এই ভিড় থাকবে। ইভেন ঈদের দিন সকালবেলাও তারা কেনাকাটায় ব্যস্ত, সকাল পর্যন্তই তারা বেচা বিক্রিতে ব্যস্ত থাকবেন, কয়েকজন ক্রেতা আমাকে জানালো। প্রসাধনী সামগ্রীর মধ্যে আমি আজকে দেখতে পেলাম যে মেহেদির চাহিদাটা কিন্তু অনেক বেশি, যেহেতু আজ চাঁদ রাত সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় মেহেদি উৎসব হবে। বিভিন্ন বয়সের নারীরা কিন্তু হাতে মেহেদি দিবেন। ঈদের একটা যে সাজসজ্জা, সবকিছুর প্রিপারেশন তারা আজ সন্ধ্যা থেকে নিতে শুরু করবেন। সেই দিক থেকে আমি বলতে পারছি যে প্রসাধনীর দোকানগুলোতেও বেশ ভিড় রয়েছে। এছাড়া ফুটপাতের দোকানগুলোতে আপনি দেখতে পাবেন যে ফুটপাতের দোকানগুলোতে তেরপল বিছিয়ে তারা কিন্তু বেচা বিক্রি এবং কেনাকাটায় ব্যস্ত আছে। তো ঝড় হোক, বৃষ্টি হোক, ঈদ নিয়ে কিন্তু মানুষের মধ্যে আগ্রহের কোনো কমতি নেই, সেই জায়গা থেকে আয়োজনেরও কোনো কমতি নেই, আমি এটা বলতে পারছি আয়শা। তো আমি জানলাম বিক্রেতাদের কাছ থেকে যে সন্ধ্যার পরও এই ভিড় নাকি আরো বাড়বে। আর আজ সারা রাতই রাজধানীতে একটা ভিড় ভাট্টা কিন্তু থাকবে। আয়শা, এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে ঈদ নিয়ে সবশেষ তথ্য। লামিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী আফরোজা লামিয়া।